মা, আরে তুই তুই এখানে কিভাবে আসলি? মা আমি জানি যে আমি আসলে তোমার অনেক ক্ষতি হবে, কিন্তু মা জানো তোমার কথা না আমার অনেক মনে পড়ছিল মা। তুই এক্ষুনি এই বাসা থেকে বের হয়ে যা, না হলে কিন্তু তোকে আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। বান্ধবী, তোর সাথে কেন খারাপ ব্যবহার করতেছিস? ওকে বুঝিয়ে বল, ও বাচ্চা ছেলে না। এই তুই চুপ কর তো, একটা কথাও বলবি না। তুই জানিস না আমার অতীত সম্পর্কে? তুই তো সব জানিস, তারপরে কেন কথা বলতেছিস? এখন আমার হাজবেন্ড অফিসে গেছে, এসে যদি দেখে যে এসব অবস্থা, আমার কি অবস্থা করবে তুই বুঝতে পারছিস না? একটু পরে তো চলে আসবে। আরে তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? যেতে পারছিস না? যা, বের হয়ে যা। মা মা আমি ঠিকই চলে যাব মা, আমি এই বাড়িতে থাকতে আসিনি মা। মা জানো আমার বাবা যখন মারা যায় তখন আমি খুব ভেঙে পড়েছিলাম। আমার আমার এই দুনিয়াতে থাকার কোনো ইচ্ছা ছিল না মা, কারণ আমি আমার বাবাকে অনেক বেশি ভালোবাসতাম। আমি শুধু তোমার মুখের দিকে তাকিয়ে বেঁচেছিলাম মা। মা জানো এতিমখানায় না আমার যে বন্ধু বান্ধব আছে না, ওদের মা বাবা এসে ওদেরকে আদর করে ভালোবেসে ওদের সাথে বসে ইফতার করে, কিন্তু আমার মা আশেপাশে আমার সাথে বসে একসাথে ইফতার করবে। ও মা আমার না অনেক কষ্ট হয় মা, আমার না অনেকটা স্বপ্ন মা, আমার আমার মার সাথে বসে আমি ইফতার করব। আমার তো আপন বাবা নাই, আমি তো পুরো এতিম না, আমার তো মা আছে, কিন্তু আমার মা থেকেও নাই। মা তুমি গত মাসে টাকা পাঠাওনি, হুজুর আমাকে বলেছিল মা। মা তুমি যে টাকা পাঠাওনি তাতে আমার কোনো দুঃখ নেই মা। মা তুমি যদি আমাকে একটা নজর দেখতে যেতে মা, আমার সব দুঃখ মুছে যেত মা। মা আমার মনে চায় মা আমি আমার মাকে নিয়ে একসাথে বসে রোজার দিন ইফতার করি। আমি তো কখনো তোমার কাছে কিচ্ছু চাইনি গো মা। মা সত্যি কথা, আমি সারাটা দিন রোজা রেখে মা আমি অনেকটা স্বপ্ন নিয়ে তোমার কাছে এসেছি। মা গো তুমি আমার সাথে একটু ইফতারটা করো না মা, আমার জীবনটা যে সার্থক রয়ে যাবে। আমি আমার মার সাথে ইফতার করেছি, আমার কতটা স্বপ্ন। ও মা তুমি আমাকে ফিরিয়ে দিও না মা। ন্যাকামি কান্না করতে আসছে কেন? আরে এই তোকে যা মাসে মাসে টাকা দে, এটাই তো অনেক। যা এখান থেকে, যা যা। অসাধারণ দৃশ্য আর অসাধারণ সংলাপ, বাইরে থেকে শুনে অনেক খুশি হলাম রাজিয়া। সি 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 রাজিয়া, তুমি যে এতটা নীচ এতটা জঘন্য আমি কখনো ভাবতে পারিনি। তো তো তুমি কখন আসলে? আর তুমি ওর জন্য আমাকে ভুল বুঝতেছো? আরে ও তো ভিক্ষা করতে আসছে। এই তুই এখন যা যা যা। জাস্ট শাট আপ, একটা কথা বলবি না আর তুই, আর একটা কথা বললে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলে দেবো আমি। সূর্য, তুমি আমাকে মারলে। তুমি বাইরে থেকে যেটা শুনেছো সেটা ভুল শুনেছো। আমি ওকে চিনি না, আর ও এখানে ভিক্ষা করতে আসছে।